আপনারা তো জানেন যে এলডিসি গ্রাজুয়েশনের পরে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের 40% এক্সপোর্টের 44% ডেস্টিনেশন, এ ভেরি ভাইটাল এলআই, বিজনেস এলআই আমাদের জন্য। তো আমি ওনাকে কথা দিয়েছিলাম যে উনি অতীতের কথা বললেন যে এরকম আরো দিয়েছি, আরো অনেকবার দিয়েছি। আমি বললাম আই উইল কাম আপ উইথ রেজাল্ট দ্যাট উইল রিফ্লেক্ট দ্য ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট, এই কারেন্ট গভর্নমেন্ট, যে আমরা কোথায় যেতে চাই। ওই মানে পরেরটা আপনাদের জন্য অত ইম্পর্টেন্ট হতেও পারে, নাও হতে পারে। উই ওয়ান্ট টু নিট এবং উই হিট অল দ্য পয়েন্টস হি রেজড, এবং ওনার সাথে হয়তো আগামী সপ্তাহে আমরা বসতে যাচ্ছি যে এই লিস্টের প্রত্যেকটা আমরা এইভাবে সলভ করেছি। আমি আপনাদেরকে আরেকটা ইনস্টেন্স দিই। আমাদের একটা ডিপার্টমেন্ট আছে CCI&E, এটার কাজ কি জানেন তো সবাই? না, এটা ইস্যু করে IRC এবং ERC। Have you ever heard that anybody has been refused to have a IRC or ERC? এটা কেউ রিফিউজ হয় না, চাইলেই পায়। তো যে জিনিস চাইলেই পায় সেটার জন্য এত ফর্মাল একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে কেন? যে কেউ একজন যাবে, সাবমিট করবে, টাকা দিবে, 2, 4, 5 দিন 7 দিন ওয়েট করবে, তারপরে লাগবে। সো উই হ্যাভ ডিসাইডেড টু এলিমিনেট দিস প্রসেস। ইনশাল্লাহ ইন নট সো ডিস্টেন্ট ফিউচার আপনারা অনলাইনে ঢুকবেন, কোনো কাগজ লাগলে কাগজ জমা দিবেন, অনলাইনেই দিবেন, টাকা দিবেন, ডাউনলোড করবেন, প্রিন্ট করে আপনার ঘর থেকে IRC বের করে নিয়ে যাবেন। There will be no further lingering processes. আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ভাই তালি দিলে একটু জোরেই দেন, অর্ধেক তালি দিলে মনে হবে ইউ আর নট স্পন্সরিং ইট অর এন্ডোর্সিং ইট। তো এত টাকার মালিক এরা শুধু তালিতেই কৃপণ। তো ঢাকা চেম্বারের মেম্বাররা, তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা হেভিলি ডিরেগুলেট করতে চাই, প্রসেসগুলিকে সিম্পলিফাই করতে চাই। সেকেন্ড হচ্ছে একটা বড় স্টাম্বলিং ব্লক হচ্ছে এনার্জি। এই কঠিন সময়েও এনার্জি মিনিস্ট্রি প্রায়োরিটাইজ করছে টু কিপ দ্য ইন্ডাস্ট্রিজ রানিং। এখন কিন্তু যে ম্যাচটা আমরা ইনহেরিট করেছি, আমার এক ভাই বলেছেন এখানে লোকাল উৎস থেকে আমরা পাই 1700 MMCFD, আর 900 MMCFD আনি আমরা বাইরে থেকে এলএনজি। আপনি ইচ্ছা করলেও কালকে এই 900 MMCFD কে 1900 করতে পারবেন না। কেন? কারণ ইউ হ্যাভ গট অনলি 2 FSRU। এই FSRU যদি আপনি নতুন করে না বাড়ান তাহলে আপনি এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারছেন না। সো উই আর ওয়ার্কিং অন বোথ দি ফ্রন্টস। একটা হলো লোকাল এক্সট্রাকশন প্রসেসটাকে নতুন করে কূপ পাওয়া এবং পুরানো কূপগুলিকে ওভারওয়ার্ক করা, এটাতেও আমরা এমফেসাইজ করছি। আর ল্যান্ড বেসড এন্ড অফশোর, দুই ধরনের FSRU-তেই আমরা যাচ্ছি। আরেকটা যেটা স্টাম্বলিং ব্লক, যেটা আমরা ইনহেরিট করেছি এই ম্যাচটা, বাংলাদেশে কোনো কিছুর কোনো স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট নাই। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। স্পট থেকে যখনই আপনি কিনতে যান, আপনি তো সব থেকে বড় বিপদগ্রস্ত লোক, তো আপনি সেই প্রাইস পে করেই আপনার বিপদের প্রায়শ্চিত্ত চুকাতে হয়। সিমিলারলি পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এসেনশিয়াল কমোডিটি বা এই পেট্রোলিয়াম প্রোডাক্ট যেগুলি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, তাদের প্রত্যেকের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, প্রত্যেকের। অনলি এক্সেপশন ইজ বাংলাদেশ। তো আগামী দিনে আমরা এই এসেনশিয়াল, আচ্ছা আমি ওই পর্যায়ে যাই না, আপনাদের কনসার্ন হলো ইনভেস্টমেন্ট এন্ড গ্রো। তো আমরা আগামী দিনে এই এলএনজির সাপ্লাই লাইনটাকেও ইনশাল্লাহ স্ট্রিমলাইন করব। আর সরকারের হাতে যে ফ্যাক্টরিগুলি আছে ফার্টিলাইজার, সুগার, সেগুলির জন্য আমরা উই হ্যাভ অলরেডি স্টার্টেড কমিউনিকেটিং উইথ ইনভেস্টার্স। সুগার মিলগুলি আমরা বাইরের ইনভেস্টার এনে এখন যে প্রসেসে আমরা চালাই আখের রস থেকে, আমরা হয়তো স্লাইটলি ডিবেট করে এই কাঁচামালের ভিন্নতা ঘটিয়ে সুগার মিলগুলি চালানোর আমরা চেষ্টা করব। টু গিভ ইউ এ স্মল আইডিয়া, একটা সুগার মিল প্রায় 5-6 হাজার বিঘা জমির উপরে, 5-6 হাজার বিঘা জমির উপরে 100 বিঘা করে একটা ফ্যাক্টরি হলে অন্তত 50টা ফ্যাক্টরি করা যেত। 50টা ফ্যাক্টরির এগ্রিগেট এমপ্লয়েড ফিগার দাঁড়াতো অন্তত 50,000 লোক বা 1 লাখ লোক। সেই জায়গায়
1200 বা 800 লোকের ইনভেস্টমেন্ট ক্রিয়েট করে আমরা যেটা করি সেটার প্রোডাকশন কস্ট হলো 193 টাকা, আর সেল হয় মার্কেটে শুধু 93 টাকা দিয়ে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট ম্যানেজমেন্ট। আর দ্বিতীয়ত, ফিসক্যাল ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার। এই ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। এবং আমার বিশ্বাস এনবিআর, ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, আগামী বাজেট এবং বাজেট পরবর্তী বছরে আপনারা এটার পজিটিভ রিফ্লেকশন দেখবেন। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে, এরকম কোনো কিছু না। আমার 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 সিনিয়র কলিগ ফিনান্স মিনিস্টারের উপর আমার পুরোপুরি আস্থা আছে। হি ইজ এ বিজনেস ফ্রেন্ডলি পার্সন, উনি ইকোনমিক ম্যানেজমেন্টে বোঝেন, আর এই বটম লাইন না বোঝার কোনো কারণ নাই। আরেকজন ভদ্রলোক বলেছেন জিএসটির কথা, আমাদের হোসেন খালেদ সাহেব, ই হ্যাভ ভেরি রাইটলি পয়েন্টেড আউট। ইন্ডিয়ার জিএসটি হচ্ছে প্রায় 20-21 লাখ রুপি, আপনি যদি ডলারে কনভার্ট করেন প্রায় 230 বিলিয়নের মতো। তার জিডিপির প্রায় 5% হচ্ছে শুধু তার জিএসটির কালেকশন। ওয়ারেজ আমাদের ভ্যাট যদি 460 বিলিয়নের জিডিপির সাথে আপনি রেশিও মেলান, এটা 202 এর বেশি যায় না। সো দেয়ার আর এভিনিউজ এন্ড উইন্ডোজ যেগুলি আমাদের আগামী দিনে এক্সপ্লোর করার আছে, আমরা এক্সপ্লোর করব। কিন্তু সেই সাথে আমি প্রাইভেট সেক্টরকে বলবো, keep your trust in us, we'll work together and we'll take this nation to a different height, a higher height.